যাদের ইকামা এক্সপায়ার আপনারা সবাই দেখছেন 30 জুনের পর কী হবে, তারপরে রেজিস্ট্রার চেঞ্জ করে নিয়ে গেছে এই বছরের শেষে, অর্থাৎ 2026 ডিসেম্বর। তারপরে যাদের ইকামা এক্সপায়ার হবে তাদের কিন্তু অটোমেটিক টার্মিনেট হয়ে যাবে। টার্মিনেট হওয়ার পর 2 মাস সময় থাকবে, 2 মাসের ভিতরে হয়তো কাফালা হওয়ার সুযোগ থাকতে পারে, না হলে কিন্তু হুরুপ চলে আসবে। এটা কিন্তু তারা তাদের গণমাধ্যমে ডাইরেক্ট প্রকাশ করছে, যেটা আগে প্রকাশ করেনি। বাস আপনার প্রশাসনিক সমস্যা হইতে পারে, তারা এটা বলছিল। কিন্তু 30 জুনের পর যে আপডেটটা দিছে, এই আপডেটে সরাসরি তারা বলে দিছে 2026 সাল ডিসেম্বর পর্যন্ত আপনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার বা একামা এক্সপায়ার হলে আপনি একামা করতে পারবেন, কাফালা হইতে পারবেন, কোনো ঝামেলা নেই, হুরুপ আসবে না। কিন্তু 2026 সাল 27 সাল আসার সাথে সাথে কিন্তু আপনার ইকামা যাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার 6 মাসের বেশি হুরুপ চলে আসবে, টার্মিনেট হয়ে যাবে। টার্মিনেট হইলে তো হুরুপ চলে আসে জানেন। তো যাদের ইকামা মেয়াদ আছে বা এক্সপায়ার হয়ে গেছে, আপনারা চেষ্টা করেন, একটা লং টাইম সময় দিচ্ছে, এই সময়ের ভিতরে ইকামা করার জন্য করলে আপনার ভালো। তারপরে হয়তো আবার নতুন ডিসিশন আসতে পারে। আসলে সৌদি আরবের অনেক আইন তৈরি হয়, আজকে এটা কালকে এটা, কিন্তু দিন শেষে তাদের সবগুলো কিন্তু কার্যকর হয় না। তাই আমরা এখনও ভালো আছি, বাইসার হয়েছি, নাইলে কিন্তু অনেক বড় বিপদ হইতো। এই যে দেখেন ছোটো মুআসাসার বিষয়টা, এই যে সবার 9700 আসবে, 9700 আসবে, এত টাকা গারাম আসবে, সব এক হয়ে যাবে, কিন্তু দিন শেষে কী হয়, আবার সুযোগ দেয়, আবার একটা টাইম বাড়ায়।